তাণ্ডব সবার আগে দেখা হবে। তাণ্ডবের ট্রেইলার দেখেছি। সো বরবাদ দেখার পর তো বরবাদ হয়েই আছি। সো তাণ্ডব তো মিস করাই যাবে না। ইনশাল্লাহ তাণ্ডব দেখব। পাশাপাশি যতগুলো আছে কোরবানি ঈদে এবার লম্বা একটা ছুটি পাচ্ছি। ইনশাল্লাহ পরিবার নিয়ে যতগুলো মুভি আছে দেখতে যাব। তাণ্ডবে ২ টা নায়িকা অভিনয় করছে। সাবিনা নূর, তার থেকে জয়া। এই ফার্স্ট টাইম মনে হচ্ছে নাটকের কোনো নায়িকা নিয়েছে তাণ্ডবে। সেই বিষয়ে আপনার কাছে জানলে কি বলার আছে? এটা তো আসলে খুব ভালো একটা ব্যাপার যে সাবিলা নূরকে দেখে অবাক হয়েছিলাম যে একদম সরাসরি সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করছেন তিনি। অবশ্যই তার সেরকম ট্যালেন্ট আছে বিধায়ী সে ওই জায়গাটায় যেতে পেরেছে। আর তাছাড়া আরেকজন নায়িকা যার কথা আপনি বলছেন জয়া আহসান, ছোটোবেলা থেকেই তাকে একই রকম দেখে আসছি। উনি আইকন আমাদের, অনেক গুণী একজন শিল্পী। সো দেখা যাক সাবিলা নূর, জয়া আহসানকে নিয়ে তো কোনো কথা বলার নেই। সাবিলা নূর ম্যাম কী করে দেখা যাক, এটা দেখতেই যাবো ইনশাল্লাহ। আমি আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন এড করব। অবশ্যই আপনি শাকিব খানের ভক্ত হতে পারেন অথবা নিশোর ভক্ত হতে পারেন, রাইট? একটা জিনিস দ্বিতীয়টা আমরা দেখেছি যে মেড ইন প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটা জিনিস দেখেছি, সেই জিনিসটা ভাইরাল হয়েছে যে শাকিব খান একই স্টেজে, আফরান নিশো একই স্টেজে, কিন্তু একটা পক্ষ বলছে যে শাকিব খান আফরান নিশোকে পাত্তা দিচ্ছে না। সেই বিষয়টা আপনার কাছে জেনে কি বলার আছে? এটা না একটা শো ছিল ভাইয়া, হ্যাঁ? এখানে এটা আমাদের যে পয়েন্ট অফ ভিউ এটা একটু আলাদা করতে হবে। এরকম না ব্যাপারটা। হয়তোবা সাকিব খান যিনি নিজে পারফর্ম করছিলেন, পাশে আরেকজন অভিনেতা ছিল। হয়তোবা উনি ওইভাবে নিজের পারফরম্যান্স বাদ দিয়ে তো আরেকজনকে আসলে এখানে স্বাগত জানানোর কিছু নেই। এটা আমাদের জাস্ট পয়েন্ট অফ ভিউ, দ্যাটস ইট। এরকম না আমার কাছে মনে হয়। আপনি কার ভক্ত? আফরান আমি নিশো না শাকিব খান? ২ জনেরই ভক্ত। ২ জন ২ প্যাটার্নের কাজ কিন্তু আমাদের উপহার দেয়। হ্যাঁ? আফনান নিশো আমাদের যে ধরনের নাটক একসময় দিয়ে এসেছে, কাজ একসময় দিয়ে এসেছে, ২ জনই অন্যরকম। খুবই ট্যালেন্টেড। আপনাকে যদি সিলেক্ট করা হয় যে আফরান নিশো, শাকিব খান, দুজনের মাঝখানে থেকে একজন হিরো বেছে নেওয়ার জন্য আপনাকে মুভিতে নিবে আপনাকে। কাকে বেছে নেবেন? অপশন শাকিব খান, অপশন আফরান নিশো, অপশন মোশাররফ করিম। কাকে বেছে নেবেন? এই সবার মাঝখান থেকে আপনার কাকে বেছে নেবেন? আপনি আগে আমাকে বলেন, সাকিব খান, মোশাররফ করিম বা আফনান নিশো, এদের পাশে আমাকে কেন বেছে নেবে? এদের জন্য আমাকে কেন নিবে? কখনোই আমাকে এদের জন্য সিলেক্ট করবে না। যদি কখনো সিলেক্ট করে আপনি আপনি অপশন বেছে দিয়ে কাকে দেখেন। নিবেন? আসলে আ তিনজনই খুবই গুণী শিল্পী। এখানে যে বাছাই করার অপশনটা আপনি দিয়েছেন, এখানে বাছাই করার যোগ্যতা পর্যন্ত আমার নেই। সো আমার কাছে তিনজনই সমান। এই যে একটা সোশ্যাল মিডিয়া দেখছি যে অলওয়েজ লাইভ বারিশা থেকে শুরু করে অনেকেই দেখেছি যে টাকা নিয়ে আ ঠিকমতো কাজ করে না। সেই বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলার আছে? বারিশার মতো বারিশা আছে, এখানেও অনেকেই আছে ফ্রিল্যান্সার যারা কাজ করছে, যে টাকা নিচ্ছে, টাকা নিয়ে কাজ করছে না, ঠিকমতো টাইম ফ্রেম যাচ্ছে না। সেই বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলার আছে? এই ব্যালেন্সটা মেইনটেইন করা তো অবশ্যই উচিত। এখন ভেতরকার খবর ভাইয়া আপনি আর আমি কেউই কিন্তু জানি না। আপনি ধরেন আপনি যেহেতু বারিশা আপুর নামটাই আপনি নিলেন। সো বারিশা আপুর যদি কোনো ক্লায়েন্টের সাথে কনফ্লিক্ট হয়ে থাকে না, না, অনেকের সবার সাথে। হ্যাঁ। আচ্ছা, আমি একজনের কথাই, যেহেতু বারিশা আপু লিড করছেন এই ইন্ডাস্ট্রি, যেটা সত্যি কথা। সো তার সাথে যদি কোনো একটা ক্লায়েন্টের কনফ্লিক্ট হয়ে থাকে, ভেতরে আসলে কতটুকু কি হয়েছে এটা আমরা জানি না। অ্যাট দ্য সেম টাইম অবশ্যই আমরা ব্র্যান্ড প্রমোটার যারা আছি, আমাদের কথা দিয়ে কথা রাখাটা যেরকম জরুরি, আমরাও কিন্তু সবসময় তো ব্র্যান্ড প্রমোটারদের কথাই বলা হয়। কিন্তু আপনি কি জানেন যে যারা উদ্যোক্তারা আছেন, তারাও যে আমাদেরকে কথা দিয়ে কথা রাখেন না। যেমন এই প্রবলেমটা কিন্তু আমরা ২ সাইড থেকেই ফেস করি। ব্যবসায়ীরা অনেকে আছেন আমাদেরকে লাইভের স্কেডিউল দিয়ে আমাদের স্কেডিউল নিয়ে তারপরে তারা না করে দিচ্ছেন। বারিশা আপু একজন এস্টাবলিশ একজন প্রমোটার। আপু অবশ্যই অ্যাডভান্স নিয়ে কাজ করে। আমাদের মতো যারা ছোট প্রমোটার আছে, তারা অনেক সময় আমরা অ্যাডভান্স নিয়ে কাজ করছি না। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু কথা দিয়ে কথা রাখেন না। সো এখানে ২ পক্ষেরই ব্যালেন্সটা ২ পক্ষেরই ঠিক করতে হবে বলে আমি মনে করি। এবং অবশ্যই আমি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার, আমার যদি একজন উদ্যোক্তার সাথে কাজের ক্ষেত্রে কথা হয়ে থাকে, ওখানে যদি আমাদের প্রমিসিং যে ব্যাপারগুলো থাকে, অবশ্যই এগুলো মেনটেন করা উচিত। সাথে উদ্যোক্তাদেরকে, ব্যবসায়ীদেরকেও এই ধরনের অর্গানাইজেশন যে অনুপ্রাণিত করে এই ধরনের অ্যাওয়ার্ডগুলো দিয়ে, খুব বড় একটা ব্যাপার। এটা আমার জন্য, আমি আজকে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। সো আমার জন্য অনেক আনন্দের একটা ব্যাপার। এই যে আজকে নতুন লুকে ধরা দিয়েছেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, সেটা কার প্ল্যান ছিল?
প্ল্যান আসলে আমারই ছিল, হয় না? সবাই দেখা যায় যে নিজেকে সবসময় একটু আলাদা করেই উপস্থাপন করতে চায়। সো আমার ড্রেসটি আজকে আনজারা স্পন্সর করেছে। এবং যেহেতু আনজারা স্পন্সর করেছে সেহেতু বোঝাই যাচ্ছে ওদের ড্রেস তো সবসময় বেস্ট হয়। সো চেষ্টা করেছি ওদের ড্রেসের সাথে নিজেকে একটু মানিয়ে নেওয়ার। সো ওইভাবেই আসা আরকি। আমরা তো আরেকটা জিনিস জানি যে আ এই যে ব্র্যান্ড প্রমোটের সাথে অ্যাক্টিভ আছেন, এই পেশাটা আসা কেন আগে অনেক কাজ আছে যে জব আছে, ব্যাংকিং আছে অথবা ইঞ্জিনিয়ার আছে। এই পেশাটা আসা কি আগে থেকে পরিকল্পনা ছিল? আচ্ছা। জি না, আসলে আমি একজন কর্পোরেট জব হোল্ডার ছিলাম। একদম কোভিড পর্যন্ত। কোভিডে আপনারা তো জানেন কোভিড থেকেই আমাদের কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা স্টার্ট হলো, শুরু হলো, উদ্যোক্তারা আসলো, আমরা ব্র্যান্ড প্রমোটাররা আসলাম। তখন থেকে আমার জার্নিটা এখানে শুরু, আগে কোনো প্ল্যান ছিল না। এবং এই জার্নিতে আমি আসার পরে আমি এখানে নিজেকে আমি মনে করি আমি এই জায়গাটার জন্যই যোগ্য। আমি আমার প্রেজেন্টেশন দিয়ে আলহামদুলিল্লাহ আমার সকল যারা আমার ক্লায়েন্ট আছেন, উদ্যোক্তারা, ব্যবসায়ীদের সাথে যাদের সাথে কাজ করছি, আমার প্রেজেন্টেশনে তারা অনেক খুশি। তো আমি আর আসলে কর্পোরেট ওই জবটাতে ফেরত যাইনি। এবং আমাদের জন্য কিন্তু এই জায়গাটা লাভবান। যদি আপনি প্রপারলি এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারেন, এই প্ল্যাটফর্মটা আপনার হচ্ছে সব দিক থেকেই লাভবান। আমাদের কমফোর্ট জোন, আমরা ইচ্ছামতো কাজ করতে পারছি। এবং আমাদের আমি যে ৯টা ৫টা ডিউটি করে যেই ইনকাম করতাম একসময়, তার থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ৩ গুণ বেশি ইনকাম করছি। কখনো, কখনো সিজনে তো তার চাইতেও বেশি ইনকাম করছি। সো এই প্ল্যাটফর্মটাতে কোনো প্ল্যান ছিল না, বাট আলহামদুলিল্লাহ আমি এই প্ল্যাটফর্মে আছি, কাজ করছি ৫ বছর। আরও এগিয়ে যেতে চাই। লাস্ট কত টাকা ইনকাম করেছিলেন? ইনকাম জিজ্ঞেস করতে হয় না। কত টাকা লাস্ট করেছিলেন আপনি? মেয়েদের ইনকাম জিজ্ঞেস করতে হয় না, বয়স জিজ্ঞেস করতে হয় না। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের হয় কি, সিজন তো লাস্ট আমাদের গত মাসে রোজার ঈদ গেল। আমাদের কিন্তু যারা আমরা ছোট ব্র্যান্ড প্রমোটার, আমাদের এটলিস্ট সিজনে ১.৫-২ লাখ টাকা থাকে একদম মিনিমাম। আচ্ছা, এই যে কোনো পরিকল্পনা কোনো আছে নাকি মুভিতে যাওয়ার অথবা নাটকে অথবা এরকম কোনো পরিকল্পনা কি আছে নাকি? এরকম কোনো অফার পেয়েছিলেন নাকি? অফার বলতে মিউজিক ভিডিওর জন্য অফার প্রতিনিয়তই আসে। সো আমি আসলে মিউজিক ভিডিও বা অভিনয় বা নাটক, সিনেমা কোনোটার জন্যই নিজেকে গ্রুম করিনি। সো এরকম কোনো প্ল্যান আমার এখন নেই। ঈদে তো বেশ কিছু সিনেমা আসছে। তাণ্ডব, তারপর তাণ্ডব থেকে শুরু করে ৯ টা সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। কোন সিনেমাটা আপনার আগে দেখা হবে যে আপনাকে